brought to you by V-Guard, co-powered by Sensodyne ও Bhimal বলো কথা কেশরী। Associate sponsor Ultratech Cement। বাংলাদেশের সাংসদ খুনে জালে আরও এক অভিযুক্ত। নেপাল থেকে সিয়াম হোসেনকে গ্রেপ্তার করল সিআইডি। সাংসদ খুনের মূল চক্রী আখতারুজ্জামানের ঘনিষ্ঠ সহযোগী সিয়াম। খুনের আগে কলকাতায় এসেছিল সিয়াম এবং সে সাংসদ খুনের অন্যতম সাক্ষী। অভিনেতা ও তৃণমূল বিধায়ক সোহম চক্রবর্তীর বিরুদ্ধে মারধরের অভিযোগ। সোহমের বিরুদ্ধে অভিযোগ রেস্টুরেন্টের মালিকের। রেস্টুরেন্টের সামনেই রাখা ছিল সোহমের গাড়িটি। রেস্টুরেন্ট মালিক গাড়ি সরাতে বললে সোহমের নিরাপত্তারক্ষীর সঙ্গে বচসা বাধে। সোহমের অভিযোগ, রেস্টুরেন্টের মালিক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নামে কটূক্তি করছিলেন, সেই কারণেই তিনি রেস্টুরেন্ট মালিককে মেরেছেন, দাবি সোহমের। কাউন্সিলর পদ থেকে ইস্তফা দিতে চাইলেন বিজয় উপাধ্যায়। সুদীপ বন্দ্যোপাধ্যায়কে আশানুরূপ লিড দিতে না পারায় এই সিদ্ধান্ত কলকাতা পুরসভার 20 নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলরের। মেয়র ফিরহাদ হাকিম এবং চেয়ারপারসন মালা রায়কে চিঠি লিখে কাউন্সিলরের পদ ছাড়তে চেয়েছেন বিজয় উপাধ্যায়। নীতিশ কুমার চন্দ্রবাবু নাইডুদের প্রবল চাপ, সহযোগী দল এবং শরিকদের নিয়ন্ত্রণে রাখার বার্তা দিতে সহমতেই জোর দিলেন নরেন্দ্র মোদী। এনডিএ বৈঠকে ঘুরে ফিরে সংখ্যাগরিষ্ঠতা এবং সহমতের কথা মোদীর মুখে। আগামী 5 বছরের সুশাসন অন্যতম চ্যালেঞ্জ এনডিএ দলের বৈঠকে, সে কথাই স্মরণ করিয়ে দিলেন নরেন্দ্র মোদী। শুধু 5 বছর নয়, 10 বছরের সুশাসনের প্রতিশ্রুতি এনডিএ দলের। এনডিএ দলনেতা নির্বাচনের পরেই এবার রাষ্ট্রপতি ভবনে নরেন্দ্র মোদী। রবিবার প্রধানমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ। আজই এনডিএ সরকার গঠনের দাবিতে রাষ্ট্রপতির কাছে আবেদন মোদীর। মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবিশের ইস্তফা গ্রহণ করলেন না কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। লোকসভা ভোটে মহারাষ্ট্রে বিজেপির ভরাডুবির পর উপমুখ্যমন্ত্রীর কুর্সি ছেড়ে দিতে চান ফড়নবিশ। দলের সাংগঠনিক কাজে মন দেওয়ার যুক্তি দেখিয়ে ইস্তফার প্রস্তাব দিয়েছিলেন ফড়নবিশ। প্রস্তাব বাতিল করে ফড়নবিশকে পদে বহাল থাকার আবেদন অমিত শাহ। বিমানবন্দরে কঙ্গনাকে চড় মারার অভিযোগে গ্রেপ্তার সিআইএসএফ কুলবিন্দর কাউর। চণ্ডীগড় বিমানবন্দরে কর্তব্যরত মহিলা সিআইএসএফ জওয়ানের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেন মান্ডির বিজেপি সাংসদ। তাকে ডিউটি থেকেও সাসপেন্ড করা হয়েছে। সাংসদকে শারীরিক হেনস্থা এবং গালিগালাজের অভিযোগও তোলা হয়েছে তার বিরুদ্ধে। ঘটনায় হস্তক্ষেপ করেছে মহিলা কমিশনের প্রধান রেখা শর্মা। অরবিন্দ কেজরিওয়ালের আত্মসহায়ক বৈভব কুমারের দ্বিতীয় জামিনের আবেদন খারিজ। আপ সাংসদ স্বাতি মালিওয়ালকে যৌন হেনস্থার অভিযোগে বৈভবকে 14 দিনের বিচার বিভাগীয় জেল হেফাজতের নির্দেশ দেয় দিল্লির 30 হাজারি কোর্ট। পরপর দুবার জামিনের আবেদন করলেও তা খারিজ করে আদালত। লোকসভা ভোট মিটতেই অতীত জোট, কংগ্রেসের সঙ্গে আর জোট নয়। বিধানসভা ভোটে একাই লড়বে আম আদমি পার্টি, বড় ঘোষণা আপ নেতা গোপাল রায়ের। তার দাবি, লোকসভার জন্যই তৈরি হয়েছিল জোট, দিল্লির বিধানসভায় জনগণের আশীর্বাদে একাই লড়বে আপ। প্যারা অলিম্পিকে অংশ নেবেন 13 জন ভারতীয় শাটলার। গতবারও ভারত প্যারা অলিম্পিকে দারুণ ফল করেছিল। এবার প্যারিসে 28 আগস্ট থেকে 8 সেপ্টেম্বর প্যারা অলিম্পিক। সোনাজয়ী শাটলার কৃষ্ণনগর এবারও টিমে আছেন। থাকছেন সুহাস, লালিনা কেরে, ইয়াথিরাজ এবং মনোজ সরকার। আবার পদক ফলাতে চাইছেন তারা। মেট্রোতে যাত্রা করেছিলেন, তাতেও ছুটি নেই। মোবাইলে পাকিস্তান আমেরিকার ম্যাচ দেখলেন কোচ রাহুল দ্রাবিড়। এই ছবি ভাইরাল হয়ে গিয়েছে। ক্রিকেটার হিসেবে তার নিষ্ঠা নিয়ে আলোচনা হতো, কোচ হিসাবেও বদলাননি দ্রাবিড়। রবিবার ভারত পাক ম্যাচ, তার আগে বাবর আজমের পাকিস্তানকে মেপে রাখলেন ভারতের কোচ। brought to you by V-Guard, co-powered by Sensodyne ও Bhimal বলো কথা কেশরী। Associate sponsor Ultratech Cement।